হাই ফ্রেন্ডস, ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমি স্নান সেরে বাড়িতে ঢুকেছি। ভিজে শাড়িটা আজকে বাইরে বেরিয়েছি শুকনো শাড়ি পরে। তো শ্রীরাম ভক্ত হনুমান দেখতেই পাচ্ছ আমাদের বাইরে বসে আছে। তো হনুমান দুটো চলে যেতে আমি এখানে পুজোটা সেরে নিয়েছি। ভিডিওটা দেখবে স্কিপ না করে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এখানে বাতাসাগুলো দেখতে পাচ্ছ, আজ আমাদের ধুলুন্ডি উৎসব, সেই জন্য সকাল সকাল ভিডিওটা করেছি। নগর কীর্তনে বেরিয়ে পড়েছে আর মা এই বাড়িটাতে লতা দিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে আসবে। আর বাতাসাগুলো রেখেছি, দেখলে তো, ওগুলা ছড়াবো সবাই আসলে বাচ্চারা। তো দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ নগর কীর্তনে বেরিয়ে পড়েছে, ছেলে মেয়েরা সব বাতাসা কুড়োবে বলে দাঁড়িয়ে আছে। বাবা এখানে ঠাকুমার কাছে টাকা নিল, আগেই ওদেরকে টাকা দিয়ে দিতে হবে, কারণ ওরা অনেক বাড়ি রয়েছে তো ঘুরতে হবে, সেই জন্য। আর আমি এখানে হলুদ জল গুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, পা ধুয়ে দেবো বলে। আগের বছর ভিডিওতে ধুলুন্ডি উৎসবের দিয়েছিলাম ভিডিও, ওই ভিডিওটা অনেকেই দেখেছো হয়তো। আর আমি এখানে দুইজনের পায়ে হলুদ জল ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই নিয়মটা আমাকে দিয়ে আগের বছর পালন করিয়েছিল, এই বছরও আমি পালন করছি। আর মা বাড়িতে রয়েছে, রান্না করছে। আগের বছর ধুলুন্ডি উৎসবের ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বছরের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটাও ভয়েসের মাধ্যমে জানাতে হচ্ছে তোমাদেরকে, কারণ আমাকে অনেক কিছু নিয়মকানুন করতে হচ্ছে। বলো আমি কথা বলবো না, নিয়মকানুনগুলো পালন করব। তাছাড়াও মাইকে কীর্তন হচ্ছিল, সেই জন্য ভয়েস ভালোভাবে শোনা যাবে না। আর ঢোল কীর্তন বাজছে, শুনতেই তো পাচ্ছ। এইদিকে দেখো, আমি মহাপ্রভুর প্রসাদ নেব বলে বাটি নিয়ে এসেছি, আর আবির দিয়ে দিল, আর মহাপ্রভুর তুলসীপত্র প্রসাদ দিল। তো বাবা এইদিকে দেখো বাতাসা ছড়াচ্ছে, আর ছেলে মেয়েরা কেমন ছোটাছুটি করে বাতাসা করেছে দেখতে পাচ্ছ, দেখে তো খুবই ভালো লাগছে। আমরাও তখন ছোটোবেলায় একসময় গিয়েছিলাম, সেই দিনগুলোর কথা আজ মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের এখানে মাইক এবং বাজনা করেছে, এই বছর সব দেখতে পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বাজনা দল বেরিয়ে পড়েছে, আমাদের পাশের ছেলেরা এই বছরও বাজনা করেছে, আর ওই পাশের ছেলেরা মাইক সেট করেছে। তো দেখো, পুরোটাই দেখতে পাবে। এইদিকে দেখো আমার শাশুড়ি মা বাগনা বাবুকে নিয়ে নাচ করছে বাজনার শোনে। আমার ননদেরা এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমার এই যে নিজের ননদ, ও এসেছে আজকে, আর ওই পাশে ওর ননদ এসেছে। সবাই মিলে দাঁড়িয়ে আছি, আমরা পাড়ার দিকে যাব। ওই পাশের মাইকের দলটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমাদের বাবাইকে এসে একটা কাকা শ্বশুর আবির মাখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কেমন করে। এটা আমার একটা নন্দাই হয়, ও আমাকে রং মাখিয়েছে। ও পাড়ার দিকে বেরোতে না বেরোতে জামাইটা রং মাখিয়ে দিয়েছে। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, মাইক সেটটা ঘুরে চলে এসেছে। এখানে বেশিক্ষণ থাকলে রং মাখিয়ে ভূত করে দেবে সবাই মিলে, তাই বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে মুখ হাত ধুয়ে বসে পড়েছি ভাগনাবাবুর কাছে, কেমন ও চিঁড়ে প্রসাদ খাচ্ছে, তাই ওকে একটু দেখালাম। আর ওই পাশে দেখো ওরা দু ভাই বসে আছে, আর ঠাকুমা এখানে চিঁড়ে প্রসাদ দিচ্ছে ওদের দু ভাইকে। আর বাবা এদিকে দেখো, ওর মুখে এখনও আবির লেগে রয়েছে, গোটা মাথায় হয়ে গেছে, তাই ওকে দেখে হাসছিলাম। আর এখানে দেখো ওরা দু ভাই পুরোপুরি ভোগ খাচ্ছে। ঠাকুমা এদিকে কত বাতাসা ঘুরেছে, সবাই মিলে ওইগুলো চকলেটগুলো বাবাইকে বেছে বেছে দিচ্ছে। তো এখানে বোন বলছে নাচ করবে এসো, ওখানে বাজনা দল চলে এসেছে, বাজনা বাজাচ্ছে। আমি বললাম তুমি নাচ করবে যাও। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ভিডিওটা বেশি বড় করব না। আমরা রাত্রি হয়ে গেছে, 10টা বাজে, আমরা এসেছি পুতুল নাচ দেখতে। ভিডিও করব ভাবছিলাম, কিন্তু ক্যামেরা ভালো আসছিল না, সেই জন্য ভিডিও করলাম না। ভাগনাবাবু কেমন তাকাচ্ছে দেখো, রাত 10টা বাজে তবুও ঘুমায়নি। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।